থেকে আমরা শুরু করি। হ্যাঁ, একটু গলার রেস্ট নিলাম। আচ্ছা, তো এখন যে ব্যাপারটা হইতেছে যা আমরা আড্ডা দিব, তো এখন কথা হচ্ছে যে ওই যে ওরকম এন্ট্রি পেজে আমরা দিয়ে দিব। তাহলে আমরা যে কাজটা করব সেটা কোথায় গিয়ে ভিউতে, এন্ট্রির ভিতরে। এন্ট্রির ভিতরে তো আগে কিছুই করি নাই, করি নাই। তাহলে আমরা ওই আড্ডাটা অ্যাড করি এন্ট্রির ভিতরে, করতে পারি? আচ্ছা, তাহলে অ্যাড যে আমরা করবো তার আড্ডা তো অবশ্যই মডেল থেকে আসতেছে। তো আমরা এক কাজ করি, লিখি মডেল, ঠিক আছে? অথবা আমরা দিতে পারি আমাদের অনেক আড্ডা, আড্ডাস এস, ঠিক আছে? সো আড্ডাস, আড্ডাস দিলাম। আড্ডাস কোত্থেকে আসছে? আড্ডা ডট অবজেক্টস ডট অল, সমস্ত আড্ডার লিঙ্ক থাকবে, ঠিক আছে? তাহলে কনটেক্সট আড্ডাস ইকুয়াল টু আড্ডা, ঠিক আছে? তা আড্ডাস লিখলাম কেন? মানে অনেক রকম আড্ডা থাকবে, ঠিক আছে না ভাই? আচ্ছা, বিউটিফুল। আমরা কি পারবো? জি, আমরা কি সত্যি পারবো? অবশ্যই পারবো। আচ্ছা, তাহলে আমরা কোথায় যাব? আড্ডার এন্ট্রি ফাইলে যাই কাজটা করব, যেহেতু এন্ট্রিতে কাজ করছি। এন্ট্রি ডট এসটিএমএল এ যাব। এন্ট্রি ডট এসটিএমএল খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এখান থেকেই নিই, ক্লিক দিলাম। তো ওখানে ওই যে আমি যেরকম আড্ডা নিছি, তাহলে আমি কি লিখবো ভাই? ফর আড্ডা ইন আড্ডাস, মানে অনেকগুলো আড্ডা লিস্ট থাকবে, ঠিক আছে? সো এখানে যেহেতু লিস্ট থাকবে, আমি একটা টেবিল ক্রিয়েট করি, ঠিক আছে? টেবিল ক্রিয়েট করি, টেবিলের হেড নেই আর টেবিলের কি নেই, বডি নেই, ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, সো টিআর, ঠিক আছে? সো সরি বডি নেই। সো আমরা একটা টিআর নিলাম। সো টিএইচ নিলাম হেডের জন্য, আর ইয়ার নিব টিডি, তাই না? ঠিক কি না ভাই? সো টিডি, ওকে, হলো। সো এখানে কি কি থাকবে ভাই? সিরিয়াল থাকবে, যে আইডি, ঠিক আছে? তো সিরিয়াল নেম থাকলো, কারণ যে এক নম্বরে আসছে যে টপিকটা সেটা এক নম্বরে থাকবে, যে টপিকটা 2 নম্বরে আসছে সেই টপিকটা 2 নম্বরে থাকবে, ঠিক আছে? সো আড্ডার হচ্ছে যে টপিক, ঠিক আছে না ভাই? আচ্ছা, আরেকটা কি আছে? আড্ডার টপিক আছে, আরেকটা হলো আড্ডার কখন তৈরি হয়েছে, তাহলে ক্রিয়েটেড অ্যাট, ঠিক আছে? সো এখানেও আমরা সুন্দর করে লিখতে পারি। তাহলে এখানে যে জিনিসগুলো লিখবো সেগুলো কি ভাই? ফার্স্টে হলো আমরা আড্ডা ডট কথাটা লিখবো। কেন? কারণ আড্ডা থেকেই আসতেছে। তাহলে আড্ডা ডট আইডি। কারণ অনেকে বলতে পারে ভাই তুমি তো টপিক আর ক্রিয়েটে দিচ্ছ। আমি বলবো আইডি অটোমেটিক থাকে, আইডি অটোমেটিক থাকে, মানে যে প্রথমে অ্যাড হয় সে 1 নাম্বার আইডি, তার আইডি 1, যে দ্বিতীয়তে অ্যাড হয় তার আইডি 2, এভাবে আইডি অটোমেটিক অ্যাড হয়। সো ক্রিয়েটেড অ্যাড, আমরা কি বুঝতে পেরেছি? আর টেবিলটাকে আমরা একটু সুন্দর করার জন্য আমরা একটি ক্লাস দিতে পারি। কি ক্লাস দিতে পারি ভাই? টেবিল আর টেবিল বর্ডার। আচ্ছা, তো এই যে আমার ফর আড্ডা ইন আড্ডাস, এটা এখানে না দিয়ে অ্যাকচুয়ালি আমার টেবিল বডিতে দেই, যে প্রতিবার হচ্ছে নতুন রো আসবে। হ্যাঁ, সো ইন ফরে দেই। ওকে, ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি? রান সার্ভার দিলাম। এখন 3 নাম্বারটা ফাঁকা কেন? আমি ফাঁকা অবস্থায় একবার কি করেছি? এন্ট্রি করেছি। হ্যাঁ, সো আমি যদি এই যে আবার এন্ট্রি করি, ওই যে ফাঁকা যেটা আমি তৈরি করছিলাম 9টা 11তে, ঠিক আছে? সেটা মানে ফাঁকাও করা যাচ্ছে। কারণ কি, আমি লিখছি টপিকের নাম ফাঁকা থাকলেও তুমি নিতে পারবা, ঠিক আছে? মানে ফাঁকাও নেওয়া যায়, ঠিক আছে? আমরা বুঝতে পারলাম। এখন এই লিঙ্কে যেন ক্লিক দিলেই আমরা পেয়ে যাই, লিঙ্কে ক্লিক দিলেই যেন আমরা পেয়ে যাই, সেটার ব্যবস্থা আমাদের করতে হবে না? হ্যাঁ, করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি। তো আমরা ফাঁকা কেউ নিব না, ফাঁকা নেওয়াটা আসলে ঠিক না, এটা কোনো আদব না, ঠিক আছে? ফাঁকা নেওয়াটা কোনো আদব না, এটা ভুল করে নেওয়া হয়ে গেছে। সো ফাঁকা আমরা সাধারণত নিব না। এখন এই যে রাসেল ভাইয়ের বিয়ে খাবোতে ক্লিক দিলে যেন রাসেল ভাইয়ের টপিকে চলে যেতে পারি, ভাই প্রচুর দাওয়াত খায় ক্লিক দিলে যেন ভাই প্রচুর দাওয়াত খায় টপিকে চলে যেতে পারি, সেই ব্যবস্থা আমার করতে হবে না? কিভাবে করব? সেটা করতে গেলে এই যে টপিকের সাথে, ঠিক আছে, টপিকের সাথে আমি একটু খেলাধুলা করব। একটু কি করব? তার মানে আমি আগে এই টপিকটাকে আমি হাইড করে নিলাম, কাট করে নিছি, ঠিক আছে? মুছে দেই। আমি এই ট্যাগ ইউজ করলাম, যে টপিকগুলো আমি পাই, নিলাম ইউআরএল, ঠিক আছে? তাহলে যে টপিক সেই টপিকে সে যেতে পারবে, ঠিক আছে? লিখলাম আড্ডা, ঠিক আছে? দিলাম আড্ডা ডট টপিক। তাহলে কি শুধু আড্ডা থেকে সে আড্ডা ডট টপিক পাবে, নাকি তাকে
সেই ইউজার নেম আর টপিক দিতে হবে, দিতে হবে। তাহলে আমি একটা দিয়ে লিখি টপিক ইকুয়াল টু, তাহলে এই টপিকটা কোথায়, আড্ডা ডট টপিক, ঠিক আছে। এন্ড সেই সাথে টপিক নিলেছি, এখন ইউজার নিব, ইউজার ইকুয়াল টু, তাহলে ইউজার কোথা থেকে আসবে, ইউজারটা অলওয়েজ কি করবে, রিকোয়েস্ট থেকে আসবে, রিকোয়েস্ট ডট। আমরা কি বুঝতে পেরেছি, সত্যি আমরা বুঝতে পেরেছি। এখন যদি অথেন্টিকেট না থাকে, যদি অথেন্টিকেট, তাহলে তো একটা সমস্যা, তাই না? তাহলে তো একটা সমস্যা, কি করা যায়, চিন্তার বিষয়, দেখি চিন্তাটা কিভাবে সলভ হয়, ঠিক আছে। ওকে, বিউটিফুল, দিলাম। এখন রাসেল ভাইয়ের বিয়ে খাবো, কেউ কি লগ ইন করে আছে? সম্ভবত না, আছে, ঠিক আছে, লগ ইন কেউ না কেউ করে আছে। এখন কে আছে দেখে নেই, কার্বিস্টম জাবের আছে। আচ্ছা, কেউ মনে করি লগ ইন করে নাই, নাই, তাহলে কি আমার এই এন্ট্রি পেজ কাজ করবে? তাহলেও এন্ট্রি পেজ কাজ করবে। কেউ লগ ইন করে নাই, তাহলেও এন্ট্রি পেজ কাজ করবে। ইউজার হিসেবে কি লিখছে, অজানা ইউজার, ঠিক আছে, অ্যানোনিমাস ইউজার মানে কি, অজানা ইউজার, ঠিক আছে। তো অজানা ইউজারকে তো আর কমেন্ট সে করতে পারবে না, করলে কি অজানা মানুষ করছে, এটা কি কোনো কথা না, ঠিক আছে। তো ভাই বছর দাঁত খায় এসে গেছে, কিন্তু এখানে যে ফাঁকা, এই যে ফাঁকা নিলে যে ঝামেলাটা হয়, ফাঁকা নিলে যার নামে নিয়েছি সে তো আর আসতে পারতেছে না, ঠিক আছে, বুঝতে পারছি। তো ফাঁকা জিনিসটা আমরা নিব না, আমি ফাঁকা ভুলবশত ক্লিক করছি। এরপরে যাদের নিচ্ছি আমি, সো আমি যদি আরো এন্ট্রি করি যে ভাই প্রচুর দাওয়াত খায়, হ্যাঁ, যেমন হচ্ছে রাসেল ভাই সাবমার্সিবল লাগাইছে, ঠিক আছে। সো এখানেও কিন্তু নিউ টপিক হ্যাজ বিন ক্রিয়েটেড। সো এই নিউ টপিকেও কিন্তু আমরা চাইলে কি করতে পারি, কমেন্ট করতে পারি, কিন্তু বলতেছে তুমি আগে কমেন্ট করতে গেলে লগ ইন করে আসো, ঠিক আছে, কি করে আসো, লগ ইন করে আসো। তাহলে আমি করি, লগ ইন করি, যে এটা টপিক। তো এখন এই জিনিসটা কই গেল আমার আড্ডায়। এখন যদি আমি রিফ্রেশ করি, অবশ্যই এখন আমাকে কমেন্ট করতে দেওয়া হচ্ছে, কমেন্ট করতে। সো জাবের ভাই বলতেছে ভাই তো এখন অনেক বড় লোক। সো দেখা গেল যে লগ আউট করি, এন্ট্রি, এই যে ভাই সাবমার্সিবল লাগাইছে, ঠিক আছে। তো লগ ইন করতে হবে যদি হচ্ছে কমেন্ট কেউ করতে চায়, তাহলে লগ ইন করি। সো লগ ইন করি আমরা রূপকথার রাজপুত্র সিয়াম ভাইয়ের জন্য, ঠিক আছে, রূপকথার রাজপুত্র, সো রূপকথার রাজপুত্র সিয়াম ভাই দিলাম কমেন্ট কইরা। তো আমাদের এই সিয়াম ভাই যে রূপকথার রাজপুত্র, সে বলল কবে লাগাইলো ভাই, তো রাসেল ভাই এখন আইসে বলবে যে ঠিক আছে, লগ আউট করে আমি আরেকটা ইউজার, বারবার লগ আউট করতেছি, আমি তো একটা কম্পিউটার দিয়ে করতেছি, যার কারণে আমি একটু লগ আউট করে নিচ্ছি, হ্যাঁ। তো যেই আমি লগ ইন করলাম, এখন আমাকে কমেন্ট করতে দেওয়া হবে রাসেল ভাইয়ের হয়ে। সো রাসেল ভাই বলল যে লাগাইছি কবে, 25 ডিসেম্বর, ঠিক আছে। সো 2024, ঠিক আছে, 25 ডিসেম্বর 2024 সালে আমি লাগাইছি, ঠিক আছে। ওকে ভাই, ওকে, বিউটিফুল। এখন আমি যদি এন্ট্রি পেজে যাই, দেখতেছি এই যে 4 নম্বরে রাসেল ভাই সাবমার্সিবল লাগাইছে, এসে গেছে, কিন্তু এই নাম্বারটা খালি কেন, কারণ ফাঁকা। সো ফাঁকাতে আসলে পাওয়ার লিঙ্ক দিয়ে উপায় নাই, ডাইরেক্ট এন্ট্রি যদি আমি মারি, তো আমার ওই ফাঁকায় কি করতেছে, এন্ট্রি মারতেছে, ঠিক আছে। মানে ফাঁকা টপিকও নেওয়া যায়, যে কেউ কোনো কথা বলে নাই, জাস্ট রাফ কথার জন্য ফাঁকা করা যায়, ঠিক আছে। ওকে, আমরা কি বুঝতে পেরেছি, সত্যি আমরা বুঝতে পেরেছি, ওকে। তাহলে আমাদের এই প্রজেক্টটা আপাতত হয়ে গেল, কিন্তু এরপরে আমরা কি করব, আমরা ইন ফিউচার এটাকে আরো উন্নত করব। আমরা ক্রাড দিব, যে যেসব জিনিসকে আমরা রাখতে চাই না, ডিলিট করতে চাই, ডিলিট করতে পারবো। কেউ টপিক যদি এডিট করতে বলে, আমরা এডিট করতে পারবো ইন ফিউচার, পারবো না এই জিনিসগুলো ইনশাআল্লাহ। আজকে আমরা এটার একটু প্রফেশনালি শিখলাম, ঠিক আছে, তবে এটার আরো ডেভেলপ করা যাবে, ঠিক আছে, আরো ডেভেলপ করা যাবে। ওকে, তাহলে আমাদের সুন্দর একটা প্রজেক্ট আমাদের শেষ হলো।
এই প্রজেক্টটা সবাই শিখবেন, সবাই করবেন, এটা কেউ বাদ দিবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। কথা দিচ্ছেন আমাকে? জি। আচ্ছা ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ। আচ্ছা দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ইনশাল্লাহ ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হইতেছে।